মালদার মানিকচক এলাকায় গঙ্গা জলের তোড়ে ভাঙলো বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ। রবিবার ভোর রাত থেকে বাঁধ ভেঙে প্রায় 50 কিলোমিটার এলাকা থেকে জল ঢুকতে শুরু করে, যার ফলে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তবে তাদের অভিযোগ, প্রশাসনের তরফে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গঙ্গার জলের তোড়ে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙলো মালদার মানিকচকের ভূতনির কেশরপুরে। প্রায় 50 মিটার এলাকা দিয়ে রবিবার ভোর রাত থেকে হুহু করে নদীর জল ঢুকতে থাকে সংরক্ষিত এলাকায়। ইতিমধ্যে নদীর জল ঢুকে কার্যত জলবন্দী হয়ে পড়েছেন কেশরপুর, রতনপুর ও চামা গ্রামের বাসিন্দারা। স্বভাবতই ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা ও আতঙ্কে এখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভূতনিবাসী। এদিকে রবিবার ভোর রাত থেকে বাঁধে ভেঙে লোকালয়ে হুহু করে জল ঢুকলেও প্রশাসনের তরফে সেই জল আটকানোর কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রয়েছে। কি হয়েছে? বস্তা দিয়ে কাজ করছিল, বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারতো, কোনো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না। কাদের? যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা, কোনো রকম ইচ্ছা শক্তি নাই। ভূতনি ডুবুক, এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে, কমিশনেই কাজ হচ্ছে। এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে, এই জন্যই তারা জলটাকে আটকাতে পারতো। ইচ্ছা করলে আটকাতে? হ্যাঁ, 100 বার ইচ্ছা করলে আটকাতে পারতো। প্রশাসনিক কি বলবো? আমরা তো ধরবো যে ইচ্ছা করে, কারণ অনেক সময় ছিল, মরবো আমরা। ওরা তো এসিতে ঢুকেছে, ওদের কোনো প্রবলেম নেই। রয়েছে কি, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়? এইটা অনুমান করতে পারছি না, তবে পুরোটাই ক্ষতি, সম্পূর্ণ পাট আছে, বাড়িঘর সব ডুবে গেল। ভেঙেছে আমাদের, আমি একটা অংশ দেখতে পাচ্ছি, আরো সামনে পূর্ব দিকে দুটো অংশ ভেঙেছে। জল ঢুকছে? চলছে ভিতরে, জল ঢুকছে, জল প্রচুর পরিমাণে ঢুকছে। কখন থেকে জল ঢুকতে শুরু হয়েছে? ভোর থেকে, ভোর মোটামুটি এই 3টা সাড়ে 3টার দিকে। এখনো ঢুকছে? এখনো ঢুকছে। কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে প্রশাসন? এখন পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কি এসছে এলাকায়? এখন পর্যন্ত দেখতে পাইনি। কালকে এসছিলেন, পরশু এসছিলেন, এখন পর্যন্ত আর কাউ পাত্তা পাওয়া যায় না। শুধু সিভিকেরা ঘুরছে, তাদের কাছে কোনো কিছু। জল আটকানোর ব্যবস্থাটা আমরা কি করে বলবো, এখন এই মুহূর্তে তো ভাবাই যায় না। কি চাইছেন ভূতনিবাসী হিসাবে? ভূতনিবাসী হিসাবে আমরা কি চাইবো, আমরা স্থায়ী প্রোটেকশন চেয়েছিলাম দীর্ঘদিন থেকে, কিন্তু কোনো রকম হেলদোল নাই। দায়ী কাকে করব? আমরা সরকার পক্ষকেই দায়ী করব। এখানে যারা পরিচালনা করছে তাদের দায়ী করব। রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার সবাই এখানে জড়িত আছে। আপনার নামটা? প্রভাত কুমার মণ্ডল।